হোয়াইট হাউসে সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনার পর তদন্তে নেমেছে এফবিআই। রোববার ক্যালিফোর্নিয়ার টরেন্সে সন্দেহভাজনের বাড়ির আশেপাশে বসবাসকারী বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে এজেন্টরা। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কিনা সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এদিকে মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চে জানান, হামলার সম্ভাব্য লক্ষ্য ছিলেন মার্কিন প্রেসিডেন্ট সহ প্রশাসনের কর্মকর্তারা। তিনি আরও জানান, ওয়াশিংটনের একটি হোটেলে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে প্রবেশের আগেই সন্দেহভাজন বন্দুকধারীর গতিবিধি নজরে আসে সিক্রেট সার্ভিসের। বাধা দিলে তিনি গুলি চালান এবং এক নিরাপত্তা সদস্য আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের পর হামলাকারীকে গ্রেফতার করা হয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মঞ্চ থেকে ট্রাম্প ও ফার্স্ট লেডিকে সরিয়ে নেওয়া হয়। আহত সিক্রেট সার্ভিস সদস্য বুলেট প্রুফ ভেস্টের কারণে প্রাণে বেঁচে যান। হামলার পর হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, সিক্রেট সার্ভিসের এজেন্ট তার বুলেট প্রুফ ভেস্টের কারণে বেঁচে গেছেন এবং তিনি এখন ভালো অবস্থায় আছেন। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, এই কর্মকর্তা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, এই হামলার লক্ষ্যবস্তু নিজেই ছিলেন বলে বিশ্বাস করেন তিনি। অনেকদিন ধরেই তার ভেতরে গভীর ক্ষোভ আর ঘৃণা জমেছিল। ঠিক কিভাবে বিষয়টা ঘটল তা পুরোপুরি স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে এর পেছনে ধর্মীয় প্রভাব ছিল প্রবল। বিশেষ করে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে তার অবস্থান ছিল তীব্র। এদিকে জনবহুল ওই অনুষ্ঠানে হামলার পরিকল্পনা বড় ধরনের নিরাপত্তা শঙ্কার সৃষ্টি করেছে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখছে মার্কিন নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।